বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আগাম জামিন মামলায় হস্তক্ষেপ করল না বিশেষ বেঞ্চ। রাজ্যকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। মামলা হবে রেগুলার বেঞ্চে। যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান, তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না, আদালতে জানালো রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বসল ভিউ কাটার। কালীঘাট রোডের বাড়ির গেটে বসানো হলো ভিউ কাটার। এর আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটে বাড়ির সামনে বসানো হয়েছিল ভিউ কাটার, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও বসল ভিউ কাটার। 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লাগানো হয়েছে ভিউ কাটার এবং দেখতে পাচ্ছি 121 নম্বর কালীঘাট রোডে এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটেও ভিউ কাটার লাগানো হচ্ছে এবং এখানে যে অ্যালুমিনিয়াম বা লোহার যে শেড রয়েছে সেইটা দিয়ে একেবারে সেই শিট দিয়ে দেখতে পাচ্ছি এখানে গেটের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ গেটের ভিতরে যাতে কোনো কিছু দেখতে না পাওয়া যায়। এবং তারই সঙ্গে একেবারে যেমন এই যে লোহার যে পাত সেটা লাগানো হচ্ছে, তার সঙ্গে হচ্ছে একেবারে ঝালাই করে দেওয়া হচ্ছে এই জায়গায়, অর্থাৎ ভেতর দিকে গেটের ভিতরে যাতে দেখতে না পাওয়া যায় তার জন্য বাইরে এই রকমভাবে গোটা যে গেট সেই গেটে দেখতে পাচ্ছি সামনে এরকম যে লোহার পাত, সেই লোহার পাত দিয়ে সম্পূর্ণভাবে কিন্তু এখানে ব্লক করে দেওয়া হচ্ছে। এখানে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িতেও কিন্তু এইরকম ভিউ কাটার সেটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 121 নম্বর কালীঘাট রোড এবং সেই বাড়ির একেবারে গেটে কর্মীরা এসছেন এবং এসে এখানে কিন্তু ভিউ কাটার লাগানো হচ্ছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। হাওড়া সদরের প্রাক্তন আইএনটিটিউসি সভাপতিকে ছোড়া হলো ডিম। এর আগে গত 27 তারিখ শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় আইএনটিটিউসির প্রাক্তন সভাপতি অরবিন্দ দাসকে। অরবিন্দ দাসকে সঙ্গে নিয়ে আজ হাওড়া স্টেশন চত্বরে ঘোরায় গোলাবাড়ি থানার পুলিশ। মৃত তৃণমূল নেতাকে দেখতে পেয়ে ছোড়া হলো ডিম। এরই পাশাপাশি হারোয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিরাটহাট তৃণমূল নেতা তপন পাত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম এবং জুতো। আমি এটা আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূলের মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.